কত বরকতের জুমা, কত রহমতের জুমা। এই মাসটা হচ্ছে কোরআন নাজিলের মাস, ঠিক কি না? এই কোরআন নাজিলের মাস, লাইলাতুল কদরের মাস, গুনাহ মাফের মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। এই মাসে আমরা 5টি জুমা পেয়ে খুশি নাকি বেজার? আলহামদুলিল্লাহ করেন সবাই। আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো, যেহেতু কোরআন নাজিলের মাস। আমরা এই 4টি জুমায় 4টি বিষয়ের উপর কিন্তু কথা শুনেছি। ঈদ কিভাবে, ঈদের সালাত কিভাবে আদায় করব, রমাদানের পবিত্রতা কিভাবে রক্ষা করব, রমাদানের ফজিলত, রমাদান মাসের ফজিলত আমরা এই গোটা মাসে শুনেছি কিনা বলেন? শুনেছি। যেহেতু একটি মাস আমরা অবার পেয়েছি, এই অবার মাসে আমরা কিছু অবার আলোচনা শুনবো, যে আলোচনাগুলি সচরাচর হয় না। আমি আপনাদের সম্মুখে কোরআন আল কারীম থেকে সূরাতুল ইব্রাহিমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, এই কিতাবটা কেন নাজিল হয়েছে জানো? কোরআন বলে আমি কেন নাজিল হয়েছি তোমরা জানো? আমি নাজিল হয়েছি এই পৃথিবীর অন্ধকারকে আলোকিত করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। কোরআন কেন নাজিল হয়েছে? আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য, আমাদেরকে পথ দেখানোর জন্য, আমাদেরকে রাস্তা দেখানোর জন্য। কোরআনের সংবিধান আমাদেরকে দেখানোর জন্য কোরআন নাজিল হয়েছে। এটা কিন্তু আমার বানানো কথা না, সরাসরি আল্লাহর কথা। কোরআনকে যখন আমরা প্রশ্ন করি, কোরআন তুমি কেন নাজিল হলা বলো, কোরআন বলে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ পড়েন। কোরআন বলে আমি কেন নাজিল হয়েছি ভালো করে শোনো। আমি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য নাজিল হয়েছি। যারা পথভ্রষ্ট তাদেরকে পথ দেখানোর জন্য, যারা সুদের ভিতরে আছে, যারা ঘুষের ভিতরে আছে, যারা অন্যায় অপরাধ খারাপ কাজের ভিতর ডুবে আছে, আমি কোরআনটা নাজিল হয়েছি তোমাদেরকে আলোর দিকে আনার জন্য। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনটা কখন নাজিল হয়েছে জানেন? জাহিলি যুগে। আল্লাহর হাবিব যখন এই পৃথিবীর ভিতর আগমন করেছিল, এই পৃথিবীটা স্বাভাবিক ছিল না। এই পৃথিবীর অবস্থা খুবই ভয়াবহ ছিল, বর্বরতার যুগ ছিল। মানুষ অন্যায় অপরাধ নির্যাতন নিপীড়নের ভিতর ব্যস্ত ছিল। মানুষ তখন সুদের কারবার করত, মানুষ খুন করে ফেলতো, মহিলাদের কোনো সম্মান ছিল না। কন্যা সন্তান হইলে কি করত? জীবন্ত দাফন করে ফেলতো। বলেন ওই যুগটা কি ভালো যুগ নাকি খারাপ যুগ? খারাপ যুগ, অন্ধকার যুগ। কোরআন বলে আমি ঠিক তখন নাজিল হয়েছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআনের নূর নিয়ে তখন নাজিল হয়েছি গোটা বিশ্বটাকে আলোকিত করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আর সেজন্য রব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতর বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীর ভিতরে যদি মানুষের কোনো ধর্ম থেকে থাকে, মানুষের জন্য যদি কোনো শ্রেষ্ঠ সংবিধান থেকে থাকে, ওই সংবিধানের নাম হচ্ছে ইসলাম। আর ইসলাম সংবিধানটা হচ্ছে কোরআনের সংবিধান। আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই কোরআনের ইসলাম, কোরআনের সংবিধান ছাড়া পৃথিবীর ভিতর আর কোনো শ্রেষ্ঠ সংবিধান নাই। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের সংবিধান ছাড়া, আমাদের ইসলাম ছাড়া এই পৃথিবীর ভিতর আর কোন শ্রেষ্ঠ ধর্ম আছে? নাই। আর সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 3 নম্বর আয়াতের ভিতর বলে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ভালো করে শোনো, আমি তোমাদের জন্য আমার দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের জন্য আমি আল্লাহর নিয়ামত রহমত বারাকাত পূর্ণাঙ্গ করে দিলাম। আর ইসলামটাকে তোমাদের জন্য মনোনীত ধর্ম হিসাবে করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কি বললেন? দিন কি করে দিছে? পরিপূর্ণ করে দিছে।
আল্লাহর যত প্রকারের নিয়ামত, রহমত, বরকত পরিপূর্ণ করে দিয়েছে। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম, ইসলামটা আমাদের জন্য কি হিসাবে করে দিয়েছে? মনোনীত ধর্ম। তার মানে এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয়, এই ইসলাম ছাড়া তোমাদের আর কোনো ধর্ম নাই, এই ইসলাম ছাড়া তোমাদের আর কোনো জীবন ব্যবস্থা নাই। তোমাদের যদি পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, যত প্রকারের কাজ আছে সবগুলিতে তোমরা ইসলামকে ফলো করবা। কোন ধর্মকে আমরা ফলো করব? ইসলামকে ফলো করব। আর ইসলামকে যদি আমরা ফলো করতে চাই, আমাদের ইসলামের ভিতরে একটা গাইডলাইন আছে কিনা বলেন? ওই গাইডলাইনের নাম কি? আল কোরআন। কি? আল কোরআন। যে কোরআনকে বলা হয়েছে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কোরআনের ভিতর কোনো কিছু কিন্তু বাদ নাই, সব আছে। কি আছে? সব আছে এই কোরআনের ভিতর। আর সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিলেন, যারা এই কোরআন থেকে দূরে থাকে, যারা কোরআনের সংবিধান মানতে চায় না, কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা করতে চায় না, কোরআন দিয়ে সমাজ চালাতে চায় না, কোরআন দিয়ে জীবনটাকে পরিবর্তন করতে চায় না, আমার আল্লাহ তাদের জন্যই কোরআনের ভিতরে একটি আয়াতে কারিমা নাযিল করেছে। এই আয়াতটা হচ্ছে সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ জানিয়ে দিলেন, পৃথিবীবাসী ভালো করে শোনো, তোমরা যদি এই ইসলাম ব্যতীত পৃথিবীর কোন জীবন ব্যবস্থা গ্রহণ করো, পৃথিবীর মানব রচিত কোন ধর্ম যদি তোমরা গ্রহণ করো, জেনে রাখো, শুনে রাখো, তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তের ভিতর শামিল হবা, পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হবা, যারা জালেম, যারা ফাসিক তাদের অন্তর্ভুক্ত হবা। এই পৃথিবীর ভিতরে যদি তোমরা মনোনীত ধর্ম খুঁজতে চাও, জীবন ব্যবস্থার জন্য, রাষ্ট্র ব্যবস্থার জন্য কোন আদর্শিক কোন ধর্মকে তালাশ করতে চাও, ওই আদর্শিক ধর্মের নাম হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ পড়েন। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই পৃথিবীর ভিতর ইসলাম ছাড়া তোমাদের আর কোন ধর্ম নাই। তাহলে প্রিয় ভাইরা, আমাদের প্রত্যেকটা কাজে আমরা কোন ধর্মকে ফলো করব বলেন? কোরআনের ধর্মকে। কোন ধর্মকে? কোরআনের ধর্মের নাম কি? ইসলাম। কারণ আমাদের জীবনের প্রত্যেকটা জিনিস এই কোরআনের ভিতরে আছে না নাই? আর সেজন্য কোরআন বলে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আমি এই কোরআন নাজিল হয়েছে তোমাদেরকে আমার নূর দিয়ে অন্ধকার থেকে আলোকিতর দিকে আনার জন্য, তোমাদেরকে পথভ্রষ্ট থেকে সঠিক পথে আনার জন্য আমি কোরআনটা নাজিল হয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআন সর্বপ্রথম কি বলল? আমি তোমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য নাজিল হয়েছি, তোমাদেরকে রাস্তা দেখানোর জন্য নাজিল হয়েছি, তোমাদেরকে সংবিধান, তোমাদের সামাজিক পারিবারিক জীবন কিভাবে চালাবা ওই সংবিধান, ওই রাস্তা দেখানোর জন্য এই কোরআন নাজিল হয়েছে। ঠিক না বলেন? এরপর আমরা কোরআনকে প্রশ্ন করব, কোরআন ঠিক আছে বুঝলাম, তুমি আমাদের সমাজ পরিবর্তন করার জন্য আসলা, আমাদেরকে অন্ধকার থেকে আলোকিতর দিকে নিয়ে আসার জন্য আসলা, ও কোরআন তোমার ভিতর পারিবারিক জীবনের কোন মূল নীতি আছে নাকি? বলেন, আমাদের জীবনে পরিবার নীতি আছে না নাই? ফ্যামিলি আছে কার কার? হাত তোলেন। আমাদের সবার ফ্যামিলি আছে না? ফ্যামিলি নাই এমন কোন মানুষ আছে বউ বাচ্চা নাই? আমরা এখন কোরআনকে প্রশ্ন করব, কোরআন তুমি যেহেতু আমাদেরকে রাস্তা দেখানোর জন্য নাজিল হয়েছে, আচ্ছা বলো তো তোমার ভিতর ফ্যামিলি কিভাবে আমরা সুন্দর করব, ফ্যামিলি কিভাবে সাজাবো, ওই মূলনীতি আছে কিনা? কোরআন বলে অবশ্যই আছে। কোরআন জানিয়ে দিবে, ওয়াশিরুহুন্না বিল মারুফ। সুবহানাল্লাহ পড়েন। কোরআন জানিয়ে দিল, ওয়াশিরুহুন্না বিল মারুফ। তোমরা যদি তোমাদের ফ্যামিলি সুন্দর করতে চাও, তোমাদের ফ্যামিলিটাকে যদি তোমরা কোরআন দিয়ে সাজাতে চাও, ঝগড়া মুক্ত, ফাসাদ মুক্ত তোমার ফ্যামিলিটাকে যদি তোমরা সাজাতে চাও, তাহলে সর্বপ্রথম মূলনীতি হচ্ছে ঘরের স্ত্রীর সাথে তোমরা সুন্দর ব্যবহার করবা। সুবহানাল্লাহ পড়েন। ওয়াশিরুহুন্না বিল মারুফ। ঘরের স্ত্রীর সাথে কি ব্যবহার করবেন? সুন্দর ব্যবহার করবেন, নাকি ধমক দিয়ে কথা বলবেন?
আহা, আমরা এখন দুনিয়ার যত স্যাদ আছে, রাগ আছে, ক্রোধ আছে, এগুলি এখন জারি আমরা ঘরে গেলে জারি কিনা ব্যবসায় লস খাইছে, অথবা কেউ লোকে মারামারি করে কি দুই চারটা খাইছে, ওই রাগ কই যে উড়ায় ঘরের বিবির সাথে। খবরদার, এগুলা করা যাবে না। কোরআন বলে তোমার ফ্যামিলি যদি সুন্দর করতে চাও, সর্বপ্রথম মূলনীতি ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমার স্ত্রীর সাথে তুমি সুন্দর ব্যবহার করো, ভালো আচরণ করো, তাকে নাম ধরে ডেকো না, অন্য একটা নামে ডাকো। আমরা স্ত্রীর এখন আমরা কি ডাকি? রুজিনা, জরিনা, আয়সা, ফাতেমা ডাকি কিনা? মাঝে মাঝে নাম পাল্টাবেন, পাখি ডাকবেন, ময়ূর ফাঁকি ডাকবেন, ময়নামতি ডাকবেন, ডাকা যাবে কিনা বলেন? কারণ কোরআন জানিয়ে দেয় ওয়ালা হুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, আমার আল্লাহ জানিয়ে দেয় এই পৃথিবীর প্রত্যেকটা পুরুষের যেইভাবে তার স্ত্রীর উপর হক আছে, অধিকার আছে, ওয়ালা হুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা পুরুষের উপর, প্রত্যেকটা যুবকদের উপর, প্রত্যেকটা বৃদ্ধ লোকের উপর তার স্ত্রীর অধিকার আছে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের অধিকার আমাদের স্ত্রীদের উপর আছে কিনা? আছে। কিন্তু কোরআন বলে ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, তোমাদের স্ত্রীরও তোমাদের উপর কিছু হক আছে, অধিকার আছে। শুধু তোমাদের অধিকার স্ত্রীদের উপর আছে বিষয়টা তেমন না, তোমাদের স্ত্রীরও তোমাদের উপর অধিকার আছে, হক আছে। তোমরা তোমাদের স্ত্রীর হক আদায় করো, অধিকার আদায় করো। সুবহানাল্লাহ পড়েন। স্ত্রীর হক অধিকারের কথা বলতে গেলে আলোচনা আরেক দিকে চলে যাবে। প্রিয় ভাইরা, ফ্যামিলি যদি সুন্দর করতে চান, সর্বপ্রথম মূলনীতি কি? স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন নাকি ভালো আচরণ করবেন, নাকি ঝগড়া করবেন? আজ থেকে শপথ নেন, ফ্যামিলি যদি সুন্দর করতে চান, স্ত্রীর সাথে ঝগড়া করবেন না, মেজাজ দেখিয়ে কথা বলবেন না, যত প্রকারের রাগ, ক্রোধ, ব্যবসায়িক হিসাব, এগুলি ঘরে ঢোকার আগে একদিকে ডিলিট করে দিবেন। ওই ফ্যামিলিটাকে সুন্দর ফ্যামিলি বানাই দিবে কে? এরপর আমরা কোরআনকে প্রশ্ন করব, কোরআন ঠিক আছে, তুমি ফ্যামিলি কিভাবে সুন্দর করবো এই মূলনীতি দিলাম, ও কোরআন বলো সামাজিক জীবন কিভাবে সুন্দর করব, তোমার ভিতর কোনো মূলনীতি আছে কিনা বলো। বলেন কোরআনের ভিতরে সমাজ কিভাবে চালাবো ওই মূলনীতি আছে না নাই বলেন। কোরআনকে যখন বললাম কোরআন, আমরা তো সমাজও চালান লাগে, মসজিদের কমিটির দায়িত্ব নিয়ে মসজিদ চালান লাগে। ও কোরআন কিভাবে সমাজ চালাবো একটু বলো, কোরআন জানিয়ে দেবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া কুলু লিন-নাসি হুসনা। সুবহানাল্লাহ পড়েন। কোরআন জানিয়ে দিল সমাজ যদি সুন্দর করতে চাও, তোমাদের সর্বপ্রথম মূলনীতি হচ্ছে সমাজের যত মুরব্বী আছে, সমাজের যত মানুষ আছে, সব মানুষের সাথে তোমরা সুন্দর ব্যবহার করবা। কি ব্যবহার? সুন্দর ব্যবহার। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই সমাজের যত মানুষ আছে সবার সাথে কি ব্যবহার করবা? সুন্দর ব্যবহার করবা। এরপর সমাজের ভিতর তোমার যত আত্মীয় স্বজন আছে সবার সাথে সুন্দর ব্যবহার করবা, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবা, ইয়াতিম মিসকিনদের সাথে সুন্দর আচরণ করবা। বলেন আমরা যদি আমাদের সমাজের সব মুরব্বীদের সাথে সালাম দিয়ে সুন্দর আচরণ করি, এই সমাজের ভিতর কি ঝগড়া থাকবে? বলেন ঝগড়া থাকবে? মারামারি থাকবে? হিংসা থাকবে? ক্রোধ থাকবে? কিছুই থাকবে না। শুধু একটা মূলনীতি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সমাজের প্রত্যেকটা মানুষের সাথে কি আচরণ করতে হবে? সুন্দর আচরণ করতে হবে। সমাজের কে ওয়াহাবি কে সুন্নি সেটা দেখা যাবে? কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত ইসলাম দেখা যাবে না। আমরা আমাদের একটাই পরিচয়, উনি আমার মুসলিম ভাই, উনি আমার মুসলিম কাকা, উনি আমার মুসলিম চাচা। বলেন এইভাবে যদি আমরা মানুষকে, সমাজের যত মানুষ আছে সবার সাথে সুন্দর আচরণ করি, ধলাধলি বাদ দিয়ে দিই, ঝগড়া ফাসাদ বাদ দিয়ে দিই, বলেন ওই সমাজের ভিতর কোনো প্রকার অশান্তি থাকবে? অশান্তি থাকবে না। আর সেজন্য কোরআন বলে ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبذي القربى واليتامى والمساكين والجار ذي الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب كان
ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ এই আয়াতে জানিয়ে দিলেন ওয়াবুদুল্লাহ, তোমরা যদি সমাজ সুন্দর করতে চাও আরেকটা মেসেজ, ওয়াবুদুল্লাহ, তোমরা ইবাদত করবা কার? আমরা ইবাদত করি কার? জোরে বলেন, একটু কথা বলতে হবে আমার সাথে। আমরা ইবাদত করি কার? আমরা সেজদা দিই কাকে? আল্লাহকে সেজদা দিই। তোমরা যদি সমাজ সুন্দর করতে চাও, সমাজের ভিতর যত মুসলিম মানুষ আছে সবাইকে বলে দাও ওয়াবুদুল্লাহ, তোমরা আজ থেকে আল্লাহর ইবাদত শুরু করে দাও। বলেন, যে সমাজের মানুষ তার রবের ইবাদত করে, তার রবের হুকুম মতন চলে, ওই সমাজের ভিতর কোনো অশান্তি থাকবে? চুরি ডাকাইতি থাকবে? থাকবে না। কোরআন জানিয়ে দেয় সমাজ সুন্দর করতে হলে আরেকটা মূলনীতি, ওয়াবুদুল্লাহ, সমাজের সবাইকে বলে দাও আল্লাহর দাসত্ব করার জন্য। সুবহানাল্লাহ করেন। এরপরে দ্বিতীয় নাম্বার মূলনীতি, ওয়ালা তুশরিকু বি, খবরদার শিরিক করবা না। কি করবা না? সমাজের ভিতর শিরিক আছে না নাই? শিরিকের ব্যাখ্যা বলতে গেলে অনেক সময় লাগবে। প্রিয় ভাইয়েরা, শিরিক থেকে দূরে থাকবেন। সমাজের সবাইকে বলে দিবেন খবরদার শিরিক করবা না। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করে, কিন্তু শিরিকের গুনাহ ক্ষমা করে না। আবার কোরআন বলে যারা শিরিক করে তাদের জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে সমাজ সুন্দরের মূলনীতি 2 নাম্বার, ওয়ালা তুশরিকু বি, শিরিক করা যাবে? শিরিক করা যাবে না। 3 নাম্বার মূলনীতি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আবার বললেন এলাকার সবার সাথে সুন্দর ব্যবহার করো। কি ব্যবহার? ভালো ব্যবহার করো। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের সাথে, কার সাথে? ইয়াতিমদের সাথে সুন্দর আচরণ করো। সমাজের ইয়াতিমদেরকে আমরা মানুষ হিসেবে গণ্য করি না? করি? যার বাপ নাই তার কোনো দাম নাই, তারে আমরা দাম দিই না, তার সম্পদ মেরে খাওয়ার চেষ্টা করে, আছে না নাই বলেন? আল্লাহ বলেন সমাজ সুন্দর করতে হলে ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের সাথে সুন্দর আচরণ করতে হবে। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে, সমাজের যারা অভাবী লোক, সমাজের ভিতর যারা দারিদ্র লোক, গরিব লোক, রিকশাওয়ালা, দিনমজুর, সবার সাথে কি আচরণ করতে হবে? সুন্দর আচরণ করতে হবে। ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিদিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল। আল্লাহ বলেন সমাজের ভিতর তোমার যত আত্মীয় স্বজন আছে সবার সাথে সুন্দর ব্যবহার করবা। দূর প্রতিবেশী, কাছের প্রতিবেশী, মুসাফিরদের সাথে সুন্দর আচরণ করবা। তোমার দাস দাসীদের সাথে সুন্দর আচরণ করবা। অধিকারভুক্ত সমাজের যত মানুষ আছে সবার সাথে যদি আমরা সুন্দর আচরণ করি, বলেন ওই সমাজের ভিতর কোনো অশান্তি থাকবে? কোনো অশান্তি থাকবে? কোনো প্রকার অশান্তি থাকবে না। প্রিয় ভাইরা, আমরা সমাজ সুন্দর করতে হলে সর্বপ্রথম মূলনীতি, সমাজের যত মানুষ আছে তাদের সাথে খারাপ আচরণ করব নাকি ভালো আচরণ করব? প্রিয় ভাইরা, আজ থেকে শপথ নেন, সমাজ সুন্দর করতে হলে সমাজের মানুষের সাথে ভালো আচরণ করব। দেখলে সর্বপ্রথম কি দেব? সালাম দেব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, সবাই বলেন আমিন। এরপর কোরআনকে বলবো কোরআন। আচ্ছা, অনেক মূলনীতি দিতেছো কোরআন, এবার বলো তোমার ভিতর অর্থনৈতিক জীবন ব্যবস্থা আছে নাকি? অর্থনৈতিক জীবন ব্যবস্থা বুঝেন? আমরা অর্থনৈতিক লেনদেন করি কিনা? ব্যবসা বাণিজ্য করি কিনা বলেন? এই ব্যবসার কথা কোরআনে আছে কিনা বলেন? এখন আমরা কোরআনকে বলবো কোরআন বলো তোমার ভিতর অর্থনৈতিক কোন জীবন ব্যবস্থা আছে নাকি? কোরআন বলে অবশ্যই। কোরআন জানিয়ে দিল আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কোরআন অর্থনৈতিক জীবন সম্পর্কে সর্বপ্রথম বললেন সমাজের ভিতরে যদি সুদ থাকে সুদকে মাইনাস করে দাও। সুদকে কি করো? মাইনাস করো। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদ হারাম, তোমাদের জন্য ব্যবসা হালাল। সুবহানাল্লাহ করেন। সুদ কি? হারাম। সুদ হারাম, কারণ সুদ এটা এমন একটা পাপের কাজ, এই সুদ ধনীরে ধনী বানায়, গরিবরে গরিব বানায়। নাউজুবিল্লাহ করেন। ইসলামের এক পাশে পাঁচতলা, আরেক পাশে গাছতলা, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। ইসলাম চায় এই পাশে যদি পাঁচতলা থাকে ওই পাশে কমপক্ষে 3 তলা থাকতে হবে। এখন আমাদের সমাজে একজন কোটিপতি আরেকজন খাইতে পারে না। একজন ঈদের দিনে জামা 10 টাকায় দেয়, কিন্তু আরেকজনের লুঙ্গিও একটা পায় না, আছে কিনা বলেন? আর সেজন্য ইসলাম বলে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সমাজের ভিতরে সুদকে বয়কট করে দাও। যেই সমাজে সুদ থাকবে ওই সমাজের গরিব মানুষের কোনো উন্নতি হবে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, অর্থনৈতিক জীবন সুন্দর করতে হলে সর্বপ্রথম সুদকে মাইনাস করতে হবে। ব্যবসাকে কি করতে হবে? ঘরে ঘরে ব্যবসা দিতে হবে। আমিন বলেন সবাই। এরপর কোরআন আরেকটি মূলনীতি দেবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু। কোরআন জানিয়ে দিল
তোমরা যদি সমাজের ভিতর কোনো অর্থনৈতিক লেনদেন করো, টাকা পয়সার লেনদেন করো, জমি জমার লেনদেন করো, তোমরা সর্বপ্রথম ওই লেনদেনটা লিখে রাখবা। কি রাখবা? সাদা কাগজের ভিতর লিখে রাখবা। 2 থেকে 3 জন সাক্ষী রাখবা। বলেন, আমরা যদি 2-3 লক্ষ টাকার লেনদেন করি, এটা যদি লিখে রাখি, সাক্ষী রাখি, তাহলে কোনো বেজাল হবে? কোনো বেজাল হবে? এটা কি আমার কথা নাকি কোরআনের কথা? সূরা বাকারার 282 নম্বর আয়াতে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু। যত প্রকারের অর্থনৈতিক লেনদেন করবা, সব লেনদেন কি রাখবা? লিখে রাখবা। সুবহানাল্লাহ পড়েন। তাহলে অর্থনৈতিক লেনদেন আমরা লিখে রাখি কিনা? এটাও কোরআনে কিন্তু আছে। 1400 বছর আগে জানাই দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আহা, কত সুন্দর কোরআন! আপনি অর্থনৈতিক লেনদেন করবেন, লিখে রাখবেন, সাক্ষী রাখবেন, ওই মেসেজও আল্লাহ এই কোরআনে দিয়েছে। বলেন, এই কোরআনের ভিতর আর কি নাই? এরপর কোরআনকে বলবো, কোরআন সামরিক জীবন সম্পর্কে কিছু আছে নাকি? বলো, সামরিক জীবন বুঝেন? সামরিক ব্যবস্থা, আমাদের বাংলাদেশের সামরিক ব্যবস্থা কিন্তু দুর্বল। দুর্বল কিনা বলেন? দুর্বল হওয়ার কারণ আছে। কারণ আমাদের বাংলাদেশের সাবেক একজন মন্ত্রীর নাকি বাংলাদেশের বাইরে 365টা বাড়ি আছে। আল্লাহু আকবার কোন জোরে! একজন মন্ত্রীর বাংলাদেশের বাইরে কয়টা বাড়ি আছে? 365টা। জোরে মসজিদ কাঁপে এখন আল্লাহু আকবার। কয়টা বাড়ি? 365টা। গবেষকরা বলছে ওই মন্ত্রীর 365টা বাড়ির টাকা দিয়ে নাকি বাংলাদেশের জন্য 100টা যুদ্ধের প্লেন কিনা যাবে। আরো জোরে কোন আল্লাহু আকবার। তার মানে বাংলাদেশের ওই সমস্ত মন্ত্রী বেশি না, 10টারে ধরলে বাংলাদেশের 1000টা যুদ্ধের বিমান হয়ে যায়। কয়টা? 1000টা যুদ্ধের বিমান যদি থাকে, ভারত আমাদেরকে দেখলে ভয় পাবে নাকি হাসবে? চোখে বালাজাল দিয়ে কান্না করবে। ঠিক কিনা বলেন? আহা, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু খারাপ। কেন খারাপ? ওই যে কলমের খোসা দিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পার করে দেয়, অর্থনৈতিক অবস্থা তো খারাপই হবে। আল্লাহ সে অর্থনীতির কথাও বললেন, ওয়া আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুফাল্লাহি ওয়া আদুওয়াকুম। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ বলেন, তোমরা তোমাদের শত্রুদের মোকাবেলার জন্য, তোমাদের শত্রুদের মোকাবেলার জন্য, আল্লাহর শত্রুদের মোকাবেলার জন্য তোমরা তোমাদের অর্থনৈতিক অবস্থা মজবুত করো। তলোয়ার বানাও। তৎকালীন কি ছিল? তলোয়ার ছিল, ধনুকের তীর ছিল। তোমরা তীর মজবুত করো, সৈন্যবাহিনী তৈরি করো, তলোয়ার বানাও। তাহলে তোমাদের পার্শ্ববর্তী যত শত্রু আছে, ইসলামের যত শত্রু আছে, তোমাদের সৈন্যবাহিনীর কাফেলা যদি বড় থাকে, তাহলে তোমাদেরকে অ্যাটাক করার আগে কমপক্ষে 1000 বার চিন্তা করবে। বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই অর্থনৈতিক ব্যবস্থার কথা কোরআনে আছে না নাই বলেন? আছে। এরপর কোরআন বলবে ধর্মীয় জীবন সম্পর্কে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। শেষ কোরআন শেষ নম্বরে আমাদেরকে বললেন, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে দাখিল হও। ইসলামের ভিতর কিভাবে দাখিল হও? পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমরা কি এখন ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করছি? পরিপূর্ণভাবে প্রবেশ করি নাই। একটু মানি, আবার একটু মানি না। মানি, আমার কথায় কি আপনারা রাগ হচ্ছেন? আমার কথায় কি আপনারা কষ্ট পাচ্ছেন? তাহলে আমার সাথে একটু কথা বলতে হবে তো। বলেন, ইসলামের ভিতর আমরা কিভাবে প্রবেশ করব? পরিপূর্ণভাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন কিন্তু আমরা পরিপূর্ণভাবে নাই। আছি? নাই। আপনি চাইলেও কিন্তু ঢুকতে পারতেছেন না, কারণ বাধা আছে না নাই? আমি আপনাদেরকে একটা ঘটনা বলে শেষ করে দিব। রাগ করবেন না কিন্তু, ঘটনা বলার আগে বলে দিই। আপনারা কি আমার ঘটনাটা শুনলে রাগ করবেন? তাইলে বলি, এক মসজিদের জন্য ইমাম খতিব লাগবে। কি লাগবে? মসজিদের জন্য, আমাদের মসজিদের জন্য মাঝে মাঝে ইমাম খতিব লাগলে আমরা সাইনবোর্ড টাঙ্গাই না? সাইনবোর্ডের ভিতরে কিন্তু লেখা দেয়, সর্বপ্রথম লেখে যে ইমাম সাহেবের যোগ্যতা। সর্বপ্রথম কি লেখে? এটা স্বাভাবিক, এটা লিখতেই হবে, ইমাম সাহেবের যোগ্যতা। দ্বিতীয় নম্বরে ইমাম সাহেবের হাদিয়া এত টাকা। এরপর ওই ঘটনার থেকে বলতেছি, তো এক মসজিদের জন্য নাকি একটা সাইনবোর্ড টাঙ্গাইছে। ওই সাইনবোর্ডের শুরুতে লেখা যে এই মসজিদের জন্য একজন ইমাম খতিব আবশ্যক, যোগ্যতা হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস ইত্যাদি। দ্বিতীয় নম্বরে বলছে যার যোগ্যতা বেশি থাকবে এই মসজিদের যে ইমাম খতিব হবে তাকে দেওয়া হবে 30,000 টাকা। আলহামদুলিল্লাহ করেন। একটা মসজিদের ইমাম খতিবের বেতন যদি 30,000 হয়, আমরা খুশি নাকি বেজার?
খুশি না? খুশি, 30,000 টাকা। এরপর তৃতীয় নম্বরে লেখা, মসজিদের ভিতর কোনো প্রকারের রাজনৈতিক আলোচনা করা যাবে না। এটার ভিতরে কিন্তু আপনারা সবাই মত দিবেন, কিন্তু আপনারা কিন্তু 100% করবেন, ঠিক আছে? তো মসজিদের ভিতরে কেন রাজনৈতিক কথা আসবে বলবেন কিনা বলেন? সবাই কিন্তু এটার ভিতরে 100% মত দিবে। এটা তো মসজিদ কমিটি একটা ভালো কাজ করছে। মসজিদের ভিতরে রাজনৈতিক কথা কি চলবে না। এরপর কিছুদিন পর একটা হুজুর পাইছে হেরা। ওই হুজুরকে যখন পাইছে, এবার ওইটার ভিতরে কিন্তু সত্য লেখা আছে যে হুজুর এই মসজিদে ইমামতি করতে হইলে হাফেজ মাওলানা মুফতি হইতে হবে। দ্বিতীয় নাম্বার বেতন কত? 30,000। তৃতীয় নাম্বার, মসজিদে রাজনৈতিক আলোচনা করা যাবে না। মসজিদের সভাপতি ওই ইমামরে ভালো করে কইতেছে, হুজুর তৃতীয় নাম্বারটা দিকে একটু ভালো করে তাকান। কোন নাম্বারটা দিকে? যেটা তৃতীয় নাম্বার লেখা ওইটার ভিতরে একটু ভালো করে তাকান, কারণ মসজিদের ভিতর কোন রাজনৈতিক কথাবার্তা চলবে না। তো ইমাম সাহেব ওয়াদা দিয়েছে, ঠিক আছে মসজিদের ইমামতি করব, কোন রাজনৈতিক কথাবার্তা বলবো না। এরপর মসজিদের ইমাম ইমামতি শুরু করলো। ইমামতি করতে করতে 1 বছর শেষ। কয় বছর? রমজান মাস আসলো, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। রমজান মাস যখন আসলো, মসজিদের জন্য আমাদের মসজিদে সচরাচর 2 সিস্টেমে তারাবি হয়, একটা সূরা তারাবি আর একটা খতম তারাবি, হয় কিনা? আমাদের মসজিদে আবার সূরা তারাবি হয়েছে, বিগত নাকি খতম তারাবি হয়েছে। খতম তারাবি পড়ার চেষ্টা করবেন, খতম তারাবিতে ফজিলত বেশি, আমরা বুঝি না সেজন্য সূরার দিকে দৌড়াই। ওই মসজিদে আবার বলতেছে খতম তারাবি নাকি সূরা তারাবি, সবাই সূরা তারাবির দিকে হাত কম তুলছে, খতম তারাবির দিকে বেশি তুলছে। এরপর খতম তারাবির জন্য হুজুরকে আবার রাখা হলো, যেহেতু হুজুর হাফেজ মানুষ, আবার খতিব ইমাম, হুজুরকে রাখা হয়েছে, আর সাথে আরো একজন রাখা হয়েছে। এখন কয়জন হয়েছে? 2 জন। হুজুরের বেতন কত? 30,000। কিন্তু কত? 30,000। তো হুজুর এরপরে মাশাআল্লাহ দিলে খতম তারাবি শুরু করে দিয়েছে। খতম তারাবি পড়াইতে পড়াইতে 25 রমজান শেষ। কত রমজান? 26 রমজানের দিন ওই মসজিদ সভাপতির ভাতিজা বাড়িতে বেড়ানোর জন্য আসছে। বেড়ানোর জন্য আসতে মসজিদের ভিতরে নামাজ পড়ছে। এখন মসজিদে নামাজ পড়তে পড়তে দেখে খতিব সাহেব হুজুর যে তারাবি পড়ায় প্রত্যেকদিন 2 আয়াত 4 আয়াত কে বাদ দেয়। ঝামেলা আছে না নাই? সভাপতির বাতিজা কিন্তু হাফেজ। সভাপতির বাতিজা মনে মনে কয় ঘটনা কি, 30,000 টাকার হুজুর 20 টাকা নামাজের ভিতরে না হইলে আয়াত 4-5টা বাদ দিয়ে দিছে। এটা কিন্তু মাথা ঠান্ডা থাকার কথা নাকি গরম? গরম না? মসজিদের খতিব সাহেব তারাবির ভিতরে 4-5টা করে আয়াত বাদ দিয়ে দেয়। আমি আজকে প্রথম দিনে টের পাই গেলাম, আগে কয়টা পাল্টাইছে এটা তো বলার বাইরে। এরপর নামাজ যখন শেষ হলো, মসজিদের ওই বাতিজা তার চাচারে ডাক দিয়ে কয়, চাচা এদিকে আসেন, 30,000 টাকা দিয়ে মসজিদের ভিতর খতিব রাখছেন, তারাবি পড়াইতেছে, আমি আজকে লক্ষ্য করছি আয়াত 4-5টা বাদ দিছে। কয়টা? 4-5টা আয়াত বাদ দিছে। সভাপতি শূন্য তো মনটা ঘাবড়াই গেছে, হায় এত টাকা দিয়ে হুজুর রাখছি, হুজুর যদি 4-5টা করে আয়াত বাদ দেয় মনে কষ্ট লাগবে কিনা বলেন? এবার সভাপতি সব কি করলো, ওই মসজিদের খতিবটা এবার গোপনে ডাক দিছে, হুজুর আপনার সাথে পার্সোনালি কথা আছে, আমার সাথে রুমে একটু দেখা করবেন। মসজিদের ইমাম সাহেব রুমের ভিতর গেছে। রুমের ভিতর যাওয়ার পর এবার সভাপতি সাহেব বলতেছে, হুজুর আজকে কিন্তু আপনার পিছনে আমার একজন ভাতিজা নামাজ পড়ছে। এবার ইমাম সাহেব বলতেছে আলহামদুলিল্লাহ। এবার হুজুর এখানে কিন্তু আরেকটা গন্ডগোল আছে, আমার ভাতিজা লক্ষ্য করছে আপনি নাকি 4-5টা আয়াত বাদ দিয়েছেন। হুজুর মনে হয় আপনি ভুলে বাদ দিয়েছেন, আগামী কালকে প্রথম রাকাতে আয়াতগুলো একটু ঠিক করে দিয়ে দিন। এখন মসজিদের খতিব সাহেব বলতেছে, আমি তো প্রতিদিন 4-5টা করে আয়াত বাদ দিই। সুবহানাল্লাহ কোন? এটা কি সুবহানাল্লাহ কথা? উমা সভাপতি সাহেব এবার গরম হয়ে গেছে, কি কোন মিয়া, আমি মনে করছি আপনি ভুলে মিয়া বাদ দেন, ওই জন্য বলতেছি কালকে ঠিক করে দিয়েন, আর আপনি বলতেছেন আপনি ইচ্ছা করে আয়াত বাদ দেন, ঘটনা কি? এটা কোন কথা বললেন আপনি? খতিব সাহেব কয়, হ মিয়া আমি ইচ্ছা করে আয়াত বাদ দিই, ইচ্ছা করে প্রত্যেকদিন 2-4টা আয়াত পড়ি না, বাদ দিয়ে দিয়ে যাই। হুজুর এটা কেমন কথা কন, মেজাজ গরম করেন না কথা কোনটা, ইচ্ছা করে আয়াত বাদ দেন মানে? আপনি আমাদের ইমাম, এই কথা কি আপনার মুখে মানায়? তখন খতিব সাহেব বললে, একটু লক্ষ্য করে শুনেন, আপনি যখন আমারে চাকরি দিয়েছেন আপনি বলছিলেন হুজুর সর্বপ্রথম যোগ্যতা, দ্বিতীয় নাম্বার বেতন, তৃতীয় নাম্বার মসজিদের রাজনৈতিক কথা বইলেন না, বলছি কিনা বলেন? এখন সভাপতি সাহেব ইমাম সাহেব বুঝাইতেছে, আমি গতকালকে যে তারাবির ভিতর আয়াতগুলা বাদ দিছি, ওই আয়াতটা ছিল সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এই আয়াতের অর্থ হচ্ছে, খবরদার চোর নারী হোক কিংবা পুরুষ হোক, চুরি করলে কি করবা? হাত কেটে দিবা। আমাদের দেশে যারা কলমের খুঁটা দিয়ে হাজার হাজার
বিদেশে পাচার করে তাদের বিচার হয় না, তাদের হাত কাটা হয় না, ঠিক কিনা বলেন? সাধারণ সমাজের একটা চোর যদি জুতা চুরি করে সবাই মিলে পিটায়, যাতে জীবনে কেউ একটা ঘুষি দেয় না, হেতেও পিটায়, চোরের মারতে ভালোই লাগে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুতাওয়াল্লি, সভাপতি, সেক্রেটারি সবাই মিলে পিটায়। কারে পিটায়? 100 টাকার একটা জুতা চুরবে পিটায় কিনা বলেন? কারণ চোরের পিটাইতে ভালোই লাগে। কিন্তু যে কলমের খোসা দিয়ে দেশের হাজার কোটি টাকা পাচার করে তারে কেউ পিটায়? পিটায় না। এখন মসজিদের খতিব সাহেব ওই সভাপতিরে বুঝাইতেছে, আপনি কিন্তু বলছিলেন যে মসজিদের ভিতর চাকরি করতে হইলে কি কথা বলা যাবে না, রাজনৈতিক কথা বলা যাবে না। এখন আল্লাহ এই কোরআনের ভিতর বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর নারী হোক কিংবা পুরুষ হোক কি করবা? হাত কেটে দিবা। এখন চোরের যদি হাত কাটতে হয়, এলাকার সভাপতি কি চোরের হাত কাটতে পারবে? না, এটা তো প্রধানমন্ত্রীর কাজ। আর প্রধানমন্ত্রীর কাছে এই আবেদনটা করবে এমপি সাহেব, মন্ত্রী সাহেব। তো ব্যাপারটা এটা একটা রাষ্ট্রীয় ব্যাপার না, এটা যেহেতু হাত কাটার ব্যাপার। এখন রাষ্ট্রীয় বিধানের কথা এই কোরআনে আছে। এখন আপনি তো বলছেন রাষ্ট্রীয় আলোচনা করা না করার জন্য, আর সেজন্য আমি দৈনিক 4-5টা করে আয়াত বাদ দিই। যখনই রাষ্ট্রীয় কোন আয়াত নাজিল হয়, যখনই চোরের হাত কাটার বিধান আল্লাহ কোরআনের ভিতরে যে আয়াতের ভিতর বলে, যে আয়াতগুলির ভিতর জানাকরের শাস্তির কথা বলে, যে আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সমাজনীতির, অর্থনীতির কথা বলে, আমি খতিব সাহেব ইচ্ছা করে ওই আয়াতগুলা বাদ দিই। সুবহানাল্লাহ করেন। এবার মসজিদের সভাপতি কয় আসলেই তো ঠিক। এবার সভাপতি কয় ইমাম সাহেব ঠিক আছে, এই রুমের ভিতরে আমি আর আপনি ছাড়া কেউ নাই, আগামীকাল থেকে আয়াত পড়া যাবেন, কিন্তু আয়াতের অর্থ কইেন না। আয়াতের কি বলবেন না? অর্থ বলবেন না। কারণ অর্থ বললে ঝামেলা আছে না নাই? আপনি সমাজের ভিতর দেখবেন এই কোরআন যারা পড়ে যায় তাদের কোনো শত্রু নাই, তাদের চাকরি যায় না, তারা মার খায় না, তারা জেলে যায় না। যারা এই কোরআনের ব্যাখ্যা করে, যারা এই কোরআনের সঠিক তাফসীর করে, তাদেরকে জেলবন্দি করানো হয়, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এই কোরআন কি শুধু নামাজ পড়ানোর জন্য নাজিল হয়েছে? না, এই কোরআন নাজিল হয়েছে সমাজ পরিবর্তন করার জন্য, রাষ্ট্র পরিবর্তন করার জন্য, মানুষের জীবনকে পরিবর্তন করার জন্য। প্রিয়রা বলেন ঠিক কিনা? এই কোরআনের অবস্থা এখন এটা বলতেছে কি, কোরআনের আয়াত বললেন কিন্তু অর্থ বললেন না। অর্থ বলে ঝামেলা আছে না নাই? আবার আল্লাহ সেই কথা বলে দিলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলেন, তোমরা যখন কোরআনের ব্যাখ্যা করবা, তোমরা যখন কোরআন নিয়ে কথা বলবা, তখন তোমাদের শত্রু বেড়ে যাবে, তোমাদেরকে ঘরে থাকতে দেবে না, তোমাদের উপর মিথ্যা মামলা হবে, তোমাদেরকে নিজ এলাকায় আসতে দেওয়া হবে না। তখন তোমরা বুঝবা এগুলি তোমাদের শত্রুর কাজ নয়, আল্লাহ তোমাকে ঈমানের পরীক্ষা করতেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কি করতেছে? ঈমানের পরীক্ষা করতেছে। দেখবেন সমাজের ভিতরে যারা সৎ লোক, ভালো মানুষ, তাদের শত্রু বেশি। যারা অন্যায়ের বিরুদ্ধে হুঙ্কার দেয়, যারা অন্যায় দেখলে প্রতিবাদ করে, তাদের শত্রু বেশি কিনা বলেন? অনেক বেশি। প্রিয় ভাইরা, আমরা কোরআনের কথা বলতে কি ভয় পাবো? বলেন ভয় পাবো? প্রিয় ভাইরা, এরপর মসজিদের এবার সভাপতি সপ্তাহে আবার টাস্কি খেয়ে গেছে। আসলেই তো এটা তো ইমাম সাহেব ঠিকই করছে। এখন ইমাম সাহেব তো প্রতিদিন 4-5টা করে আয়াত বাদ দেয়, এটা ভালো কাজ করে নাকি খারাপ কাজ করে? ওয়াদা। কারণ উনি তো বলছে মসজিদে রাজনৈতিক আলোচনা না করতে। এখন কোরআনের ভিতর রাজনৈতিক আয়াত আছে, রাজনৈতিক আয়াত আসলে এগুলো কি পড়া যাবে? ওয়াদা হিসেবে উনি কি করছে? এগুলি মাইনাস করে দিয়েছে। প্রিয় ভাইরা, আজ থেকে আমরা শপথ নেব, কোরআন দিয়ে আমরা কি করব? জীবন চালাবো, সমাজ চালাবো। আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। আপনার রাষ্ট্রে কোরআনের বিধান নাই, কি হয়েছে? আপনি নিজে নিজে মানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীর ভিতর জন্মগ্রহণ করতে, কোরআন কি নাজিল হয়েছিল? রাসূলের 41 বছর বয়সে কোরআন নাজিল হয়েছে। কত বছর? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি 40 বছরে খারাপ কাজের সাথে জড়িত ছিল, অন্যায়ের সাথে জড়িত ছিল? তখন তো কোরআন নাজিল হয় নাই। তাহলে রাসূল বিধান পাইছে কই? প্রিয় ভাইরা, সমাজের ভিতর এখন কোরআনের রাষ্ট্র নাই, সমাজের ভিতর কোরআন নাই, রাষ্ট্রে কোরআন নাই। আর সেজন্য কি আপনি খারাপ পথে চলবেন? না, আপনি রাসূলের আদর্শকে ফলো করবেন, যে আমার রাসূল 40 বছর কোরআন ছাড়া কিভাবে জীবন চালিয়েছে, আমিও ঠিক সেইভাবে চালাবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলেন আমিন। আমরা যেন কোরআন দিয়ে জীবন, ফ্যামিলি, সমাজ সব চালাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল করে, সবাই বলেন আমিন।